তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভেক্টর ভেক্টর অধ্যায়টাকে আমরা প্রথমে ভেক্টরে শিখবো যে সূচিপত্রে মানে আমাদের ভেক্টর অধ্যায়টা আমরা কিভাবে সাজিয়েছি। তিনটা স্যারের বই মিলে ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার, তিন স্যার, এই সবার বই মিলে আমরা হচ্ছে সবগুলা সূচিপত্র অ্যানালাইজ করে সিকোয়েন্স অনুযায়ী আমরা একটা সূচিপত্র তৈরি করছি, যেই সিকোয়েন্সে আমরা পুরো ডিপলি পড়াবো এই ভেক্টর অধ্যায়টা। এই শুধু ভেক্টর অধ্যায় না, সামনে যতগুলো অধ্যায় পড়াবো। তো এই ভেক্টর অধ্যায়টাকে আমরা তিনটা অংশে ভাগ করেছি। সবগুলা টপিককে সূচিপত্রের যতগুলা টপিক ওগুলা ফিল্টার করে আমরা তিনটা অংশে ভাগ করছি। একটা হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, আর লাস্ট অফ হচ্ছে তৃতীয় অংশ। তো প্রথম অংশে আমরা কি পড়বো? প্রথম অংশে আমাদের থাকবে প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনায় আমরা কি পড়বো? যে ভেক্টর রাশি সম্বন্ধে পুরাপুরি বেসিক জ্ঞান। ভেক্টর রাশি কাকে বলে, সংজ্ঞাটা কি, আসলে ভেক্টর কি বুঝাইতে চাইছে, এই ধরনের কথাবার্তা। এরপর হবে ভেক্টর রাশির উদাহরণ শিখতে হবে। ভেক্টর রাশির উদাহরণ ইম্পর্টেন্ট অনেক, এসএসসি অ্যাডমিশন দুটার জন্যই। এরপর পড়বো ভেক্টর রাশির প্রকারভেদ। ভেক্টর রাশির অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা অ্যাট এ গ্লান্স এমন ভাবে পড়াবো যাতে একেবারে আয়ত্তে এসে যায়, লেকচার দেখলে মুখস্থ করার কিছু নেই। এরপর হবে ভেক্টর যোজন বিয়োজন। ভেক্টর যোজন বিয়োজনে আমরা জাস্ট উদাহরণগুলো এখানে পড়বো, মনে রাখবো। এরপর পড়বো ভেক্টরের যোজন। ভেক্টরের যোজনেও অনেকগুলা সূত্র আছে, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক সূত্র। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সামুদ্রিক সূত্র আর সাধারণ সূত্র। সাধারণ সূত্র শিখলেই যে কোনো সূত্র পাওয়া যায়, আর সামুদ্রিক সূত্র দিয়ে আমাদের মূলত পুরা ফিজিক্স ফার্স্ট পেপারেও লাগবে, সেকেন্ড পেপারেও লাগবে। এরপর হচ্ছে ভেক্টর উপাংশ। ভেক্টর উপাংশে আমরা প্রথমে ভেক্টর উপাংশ কি এই ধরনের পুরো জ্ঞান নিব। এরপর আমরা পড়বো একাধিক, এই ভেক্টর উপাংশের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকবে? একাধিক বলের লব্ধি। একাধিক বলের লব্ধি আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একাধিক বল বলতে কি বুঝাইলাম? আমরা উপরে যে সূত্রগুলো শিখবো এটা শুধুমাত্র দুটা ভেক্টরের জন্য, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, এটা শুধু আমরা দুটা ভেক্টরের জন্য শিখবো। কিন্তু আমরা যখন উপাংশের অ্যাপ্লিকেশন করব তখন আমরা একাধিক বলের জন্য লাগবে। একাধিক বলে যেমন আমাদের এখানে দুইয়ের অধিক ভেক্টর আছে, 5টা থাকতে পারে, 7টা থাকতে পারে, 10টা থাকলো, যে কোনো ভেক্টর থাকলে এইগুলা সবগুলা ভেক্টরের লব্ধি কত এবং কোন বরাবর কাজ করবে আমাদের এটা নির্ণয় করতে বলে। তো এটার জন্য আমাদের হেল্প নিতে হবে উপাংশের। এখন এই উপাংশের হেল্পে দুইভাবে করতে পারি, একটা আমরা লম্ব উপাংশ দিয়ে শুধু করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের বলবিদ্যার টার্ম দিয়ে করতে পারি। বলবিদ্যার টার্ম বলতে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমাদের আছে স্থিতিবিদ্যা, বলবিদ্যা, সেখানেও শেখানো হবে এটা, এখানেও শিখাবো এটা। বলবিদ্যার টার্মে করতে পারি, উপাংশ। বলবিদ্যার টার্ম করা অনেক সহজ, আবার লম্ব উপাংশ দিয়েও অনেক সহজ। এরপর আমরা শিখবো লন রোলার, এটা উপাংশ দিয়ে করব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নদী নৌকা। নদী নৌকা যদি করতে চাই, নদী নৌকার ম্যাথ এখানে সবাই ফোকাস করে, আসলে এটাই প্রথম অংশের ফোকাসেবল জিনিস হচ্ছে নদী নৌকা। তো এইটা একটা, আর একটা আপেক্ষিক বেগ, এই দুটা দিয়ে সিকিউ আসে। এইটা জানতে, নদী নৌকা যদি সহজ করতে চান তাহলে আপনাদের জানতে হবে উপাংশের সম্বন্ধে খুবই ভালো জ্ঞান লাগবে, পাশাপাশি লাগবে সামুদ্রিক সূত্র। এই দুইটার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের নদী নৌকার ম্যাথ কোনো কিছুই আটকাবে না। এরপর আমরা সাধারণ উপাংশ শিখবো। সাধারণ উপাংশটা আসলে কি জিনিস? সাধারণ উপাংশটা হচ্ছে যে আমরা যে কোনো ভেক্টর দিলে ওই ভেক্টরটাকে আমরা আনুভূমিক আর উলম্ব, যেমন পি একটা ভেক্টর দিবে, ওই পি ভেক্টরের আনুভূমিক উপাংশ নির্ণয় করতে হয়, উলম্ব উপাংশ নির্ণয় করতে বলে। বাট এখানে পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর দেওয়া, এখন পি ভেক্টরের একটা উপাংশ কিউ ভেক্টর বরাবর কতটুকু কাজ করবে এটা যদি প্রশ্ন করে, তখন আমাদের এই লম্ব উপাংশের কনসেপ্ট এখানে মার খেয়ে যাবে। তখন আমাদের ওভারঅল সাধারণ উপাংশ শিখতে হবে। এই জন্য এখানে আরেকটা টপিক হচ্ছে সাধারণ উপাংশ। আমরা সাধারণ উপাংশটা শিখলে এই ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। এরপর আমরা শিখবো লাস্ট টপিক প্রথম অংশে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগে আমরা কি কি শিখবো? আপেক্ষিক বেগ আমরা এসএসসি তে যেটা শিখে আসছি সেটা ওই যে একই দিকে গেলে বিয়োগ, বিপরীত দিক থেকে আসলে যোগ, এই ধরনের অনেকগুলো মুখস্থ করে আসছে, কেউ হয়তো বা বুঝে আসছে। এখন কথা হচ্ছে এটা কেন যোগ করি, কেন বিয়োগ করি, এই লজিকটা যদি আমি শিখি, শুধুমাত্র এতটুকু লজিক, তাহলে আমরা আমাদের যে এসএসসি টার্মে কি ধরনের আসে, একটা গাড়ি উত্তর দিকের সাথে এত 30 ডিগ্রি কোণে এদিকে যাচ্ছে, আরেকটা গাড়ি পূর্ব পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রিতে যাচ্ছে। তো দুটা গাড়ি দুই দিকে যাচ্ছে, তাহলে উত্তর দিকের গাড়িটা 45 ডিগ্রি যে পূর্ব দিকে গাড়িটা যাচ্ছে, এটাকে কত বেগে কোন দিকে চাইতে দেখবে, এই ধরনের প্রশ্নগুলো করে।
তো এই ধরনের প্রশ্ন। তারপর হচ্ছে একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, তো এই গাড়ির সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে না উভয় কাজ ভিজবে বা কোনো কাজেই ভিজবে না, এই ধরনের ম্যাথ চাই যদি হয়, এগুলা আমরা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়েই করতে পারি। কোন কনসেপ্ট দিয়ে? এই যে আমি বললাম যে এখানে কেন যোগ করি কেন বিয়োগ করি, এই লজিকটা শিখবো। আর এখানে আমাদের আরেকটা ছিল সাধারণ সূত্র, এই যে ভেক্টর যোজনের সাধারণ সূত্র, এই সাধারণ সূত্র আর ওই আপেক্ষিক বেগের যে আমাদের কনসেপ্ট, এই দুটা যদি আমরা পারি তাহলে এইগুলা আসলে কিছুই না ম্যাথ। এটা ছিল আমাদের প্রথম অংশ। এরপর আমরা যদি ভেক্টরের দ্বিতীয় অংশে যাই, ভেক্টরের দ্বিতীয় অংশে আমরা পড়বো মূলত আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টরের প্রকাশ, আয়ত একক ভেক্টর কিভাবে উদ্ভূত হচ্ছে। এরপর পড়বো আয়ত একক ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতেছি। এখানে মূলত আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শিখবো, মূলত এটা উচ্চতর গণিতের সরলরেখার কনসেপ্ট। এরপর আমরা শিখবো এখানে ভেক্টরের যোগ বিয়োগ দুটো ভেক্টরের। তারপর এখানে এখানকার যোগ বিয়োগ আর এখানকার যোগ বিয়োগ একটু আলাদা হবে। এইটা হচ্ছে সাধারণ যোগ বিয়োগ, জাস্ট একটা রাশির মান দেওয়া আছে, মান সহ দিক দেওয়া আছে, এটা করতে হবে। আর এটাতে আয়ত একক ভেক্টরের সাহায্যে একটা ভেক্টর প্রকাশ করা হয়, সেইগুলার কিভাবে যোগ বিয়োগ করতে হবে। এরপর আমরা শিখবো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর শেখার পর আমরা পড়বো সমান্তরাল একক ভেক্টর। এগুলো আমরা যখন টপিকগুলো পড়বো তখন আমরা ভিতরে আলোচনা করবো সব। এরপর আমরা শিখবো ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ বলতে এখানে দুটা গুণ, একটা ডট গুণ আর একটা স্কেলার গুণ, এই দুইটা গুণ আমরা এখানে শিখবো। এই দুইটা গুণ শেখার সাহায্যে আমরা শুধুমাত্র ওই ডট গুণ আর স্কেলার গুণ শিখেই ক্ষান্ত থাকবো না, ওই দুটার অ্যাপ্লিকেশনও শিখবো। এখানে প্রথমে শিখবো ডট গুণ বা স্কেলার গুণ, এইটার সংজ্ঞা শিখবো। এটা আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টরের ডট গুণ কিভাবে হয় সেটা শিখবো। এটা দুটা নিয়ম থাকে, দুটা নিয়ম শিখবো। এরপর আসতেছে আমাদের অ্যাপ্লিকেশন। এই দুটা নিয়ম শেখার পর অ্যাপ্লিকেশন আসবে ডট গুণনের। অ্যাপ্লিকেশন কি? মধ্যবর্তী কোণ নির্ণয়, দিক কোসাইন, লম্ব অভিক্ষেপ, লম্বাংশ, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়, এই ধরনের কথাগুলো আসবে আমাদের ডট গুণনে। এছাড়া ডট গুণনে কোনো কনসেপ্ট নাই। এরপর হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। ক্রস গুণনে অ্যাজ ইউজুয়াল ডট গুণনে যেভাবে শিখবো, আয়ত একক ভেক্টরের ক্রস কিভাবে হয়, সংজ্ঞা কি, তারপর শিখবো এটারও দুটা নিয়ম আছে। এই দুটা নিয়ম শেখার পর আমরা যাব এর অ্যাপ্লিকেশনে। এর অ্যাপ্লিকেশন কি? এই অ্যাপ্লিকেশন এই ক্রস গুণনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় হয়, লম্ব একক ভেক্টর নির্ণয় হয়। ক্ষেত্রফল লম্ব একক ভেক্টর পর্যন্ত ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এখানে আছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল, এই যে। এরপর হচ্ছে তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত। এইটাতে আমাদের আয়ত ডট গুণ ক্রস গুণ দুটারই কম্বাইন অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। এইটা ছিল আমাদের দ্বিতীয় অংশের এতটুকু, এর বাইরে আর কোনো কিছু নাই। এরপরে যাচ্ছি আমরা তৃতীয় অংশে। তৃতীয় অংশে আমাদের থাকবে ভেক্টর অন্তরীকরণ। এইখানেও আসলে উচ্চতর গণিতের কনসেপ্ট আসতেছে। এখানে উচ্চতর গণিতের আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখতে হবে ভেক্টর অন্তরীকরণে। এই ভেক্টর পার্শিয়াল শেখার পর আমরা জানবো ভেক্টর অপারেটর কি, তারপর আমরা জানবো আংশিক অন্তরীকরণ যেটা বললাম। এরপর আমরা এখানে যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল দেখতেছি, এগুলাতেও আমাদের আসবে ডট গুণ ক্রস গুণ। গ্রেডিয়েন্টে আসবে না, ডাইভারজেন্স এবং কার্লে ডট গুণ ক্রস গুণ। এটাও মূলত ওই দুটারই অ্যাপ্লিকেশন, কিন্তু তার সাথে সাথে এখানে ভেক্টর অন্তরীকরণ জানা লাগে। এই ছিল আমাদের ভেক্টর অধ্যায়টার সূচিপত্র বা ওভারঅল ধারণা। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে এই ভেক্টর অধ্যায় শুরু করব। এই অধ্যায়ে জাস্ট ভেক্টর অধ্যায়টা সম্বন্ধে পরিচিতি দেওয়া, কি আছে আসলে সেটা। এরপর আমরা ইন ডিটেইলস নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।